তোমরা বলো না, ইমানদারেরা বলো না, বড় সাদাসিধা মুসলমান। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই বড় আলেম ছিলেন না, লেখাপড়া জানেন না। গ্রামের অনেক সাদাসিধা সাহাবী, ওনারা জানেন রায়না মানে তো আমাদের দিকে একটু খেয়াল দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, রায়না একটু আমাদের খেয়াল দেন। আল্লাহ তাআলা বললেন না, তোমরা এটা বলো না। কাফের মুশরিকরা এটা নিয়ে তারা আবার নবীর শানে হেক্কেশান করবে, নবীর শান ঘটাই দিতে চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এখন থেকে আমি আল্লাহ তাআলা ঈমানদার যারা তাদেরকে বলে দিলাম ওই শব্দ ইউজ করতে পারবা না। তো ইয়া আল্লাহ, আমরা নবীকে যখন আমরা কিছু চাইবো, নবীর নজর চাইবো, কিভাবে ডাকবো, আল্লাহ তাআলা তখন আবার শিখাই দিলেন, ওয়াকুলু, ঈমানদাররা তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের শানে বলতে হলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নজর দিন। তো ওয়াকুলু উনজুরনা, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন উনজুরনা বলো, কারণ উনজুরনার মধ্যে নজর দেওয়া, দৃষ্টি দেওয়া। এখানে ওই রাখালের কোনো শব্দ নাই, যেই শব্দ ব্যবহার করলে নবীর শানে বেয়াদবি হতে পারে এইরকম কিছু নাই। যখন আল্লাহ তাআলা সেই শব্দ দেখায় দিয়ে শিখিয়ে দিলেন আমার হাবিবের শান, আমার হাবিবের তাজিম কিভাবে রক্ষা করবি, আমি আল্লাহ তাআলা দেখাই দিলাম। যদিও একজন সাহাবী রায়না বললে এই অর্থ হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু খেয়াল করুন, সাহাবী বললে সেই অর্থ হবে। কিন্তু কাফেররা এখান থেকে ওই রাখালের অর্থ নিতে পারে, আল্লাহ তাআলা সেই সুযোগটা পর্যন্ত দেন নাই। এখন বড় আল্লামা, বড় ডক্টর দাবিদার হয়ে নবীজির সামনে ডাইরেক্ট যখন রাখাল বলল, কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করা হয়েছে নাকি হয় না? কোরআনে কারীমের একটি শব্দ যদি কেউ অস্বীকার করে সে কাটটা কাফের হবে। এটাকে যদি কেউ বিশ্বাস না করে, তার সাথে মহব্বত রাখে, সেও কাফের হয়ে যাবে। আজকের গরিব নওয়াজের ফরজ মুবারক থেকে এটা মূল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রজব, এই রজব মাসে আল্লাহর হাবিবকে মেরাজ করাইছেন। নবীজির মেরাজ হয়েছে, এটা কি স্বপ্নযোগে হয়েছে নাকি জাগ্রত অবস্থায়? রূহানি ভাবে, রূহানি ভাবে নাকি সশরীরে? জাগ্রত অবস্থায় সশরীরে দয়াল নবীর মেরাজ হয়েছে। মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে সমস্ত আম্বিয়া মুরসালিন আলাইহিস সালামকে মুসল্লি বানাইয়া আমাদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী ইমাম হইয়া ওখানে নামাজ আদায় করেছেন। সেখান থেকে সমস্ত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, আর শাহজিবুল্লাহ মাকামের মেহমান হয়েছেন। এটা মানার নাম ঈমান। কথা বলে ঠিক না? অস্বীকার করলে এইরকম বেয়াদবি যারা করতেছে তারা দেখবেন এই মাসে বলতে পারে মেরাজ, এটাকে কেন্দ্র করে সমস্ত মসজিদ যেন বন্ধ হয়ে যায়। এই জন্য তারা পায়দার আগের থেকে করতেছে, এখন আরো কম করবে না বেশি করবে? তো আমরা যারা মেরাজের পক্ষে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের মেরাজের পক্ষে আছি, আমাদের দায়িত্ব কমতেছে না বাড়তেছে? তো মেরাজের রাত্রিতে ইবাদত বندگی চলবে নাকি চলবে না? বুঝে কইতেছেন না নাকি না বুঝে বলেন? মেরাজের রাত্রিতে আমাদের এই রকম আয়োজন, সরকারের শানের আলোচনা করে, মেরাজের কোরআন হাদিস থেকে সহি আলোচনা করে, মাহফিল কায়েম করে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলতেছেন তো? এদিকে কেউ বলেন